আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনার জন্য। আমরা চেষ্টা করছি যে প্রতি শব্দের ভিতর লুকিয়ে থাকা শব্দ কিভাবে বোঝা যায়। যেমন দেখুন এখানে ওয়াজা আল নি, এখানে ওয়া কালারে কালারে আপনার বাংলা এবং ইংরেজি অর্থ বুঝতে পারবেন। ওয়া মানে আর, আর অ্যান্ড, জাআলা মানে করা, আর নি মানে আমার বা আমাকে। তো ওয়াজা আল নি, আর তিনি আমাকে করেছেন। এই যে আবার দ্বিতীয় পার্টে আপনারা পাবেন বিভিন্ন ফেল বা ভার্বের রূপান্তর, টেন্স। যেমন অতীতকালে নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে। প্রশ্নসূচক হবে আ ইয়াংসুরু, লা ইয়াংসুরু, উংসুর, লা তাংসুর। আর যে সাহায্য করে তাকে বলে নাসির। এভাবে আপনারা যে কয়েকটা ক্লাস করতে পারেন, আশা করি আপনারা কোরআন অতি সত্বর বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা আস-সাফফাতের ৮৬ নম্বর আয়াত থেকে। তোমরা কি আল্লাহর পরিবর্তে মিথ্যা উপাস্যগুলোকে চাও? প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন নতুন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, এভাবে আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো ইনশাআল্লাহ। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন শব্দে শব্দে বুঝে পড়ব। এছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের জুম ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, যারা জুমে জয়েন করতে চান তারা সেই লিঙ্ক ফিল আপ করে আমাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন। জি, চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয়মত লক্ষ্য করুন, আপনারা জানেন যে ধারাবাহিক আলোচনার যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাগুলো আল্লাহ বর্ণনা করতেছেন। যারা গত ক্লাস দেখেননি তারা দেখে এই ক্লাসে জয়েন করুন, তাহলে ভালো বুঝতে পারবেন। আ ইফকা, আ ইফকা, আ মানে কি? ইন্টারোগেটিভ প্রশ্নসূচক। দেখেন আ মানে কি? ইফকা, ইফক মানে মিথ্যা, ফলসহুড। আলিহাতান, ইলাহ, ইলাহের প্লুরাল হলো আলিহাত। ক্লিয়ার? ইলাহ হলো এক, আলিহাত অনেক, অনেক উপাস্য। দুন আল্লাহি, দুন মানে পরিবর্তে, আল্লাহ আল্লাহর পরিবর্তে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন তোমরা কি ওই মিথ্যা উপাস্যগুলোকে, আল্লাহর পরিবর্তে ওই যে মিথ্যা যে গড বানিয়েছো, এদের কি তোমরা ইবাদত করতে চাচ্ছ? তুরিদুনা, মোট শব্দ আরাদা, আরাদা, ইউরিদু, তুরিদু, ইউরিদ, উরিদু, তুরিদু, ইউরিদু, নুরিদু, তুরিদুনা, ইউরিদুনা। ক্লিয়ার? তোমরা চাও, ইউ ডিজায়ার। তোমরা কি আল্লাহর পরিবর্তে ওই মিথ্যা উপাস্যগুলোকে চাও, যে সেই তোমাদেরকে একেবারে রিজিক দিবে, সেই তোমাদেরকে সব সুখ শান্তি দিবে, এগুলো কি তোমরা চাও? এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বলেছেন। প্রিয় মোহতারাম, ইব্রাহিম আলাইহিস সালাম এক সত্যনিষ্ঠ, এক হানিফ ছিলেন। আপনারা জানেন যে আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ এই যে ডিটেলস আলোচনা করতেছেন, আপনারা ধৈর্য সহকারে শুনবেন, আজকে শুনবেন এবং আগামীতে ক্লাসগুলো শুনবেন। কত এক চমৎকার আলোচনা চলে আসতেছে। জি, যাই হোক প্রিয় মোহতারাম, এই আয়াতের ভিতরে দেখুন এই একটা মাত্র ফেল বা ভার্ব পেয়েছি, এই যে বেগুনি কালার ফেল বা ভার্ব। আর এটা হলো গিয়ে আমরা যে জুমে যারা ক্লাস করেন তারা জানেন যে 4 নম্বর ফর্মের সূত্রে আমরা যেটা আতাইনা পড়েছিলাম, সে আতাইনা থেকে এটা চলে আসছে। ঠিক আছে? আতা ইয়া নুন, এই যে তা প্লাস ভার্ব প্লাস উনা, তা প্লাস ভার্ব প্লাস উনা। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপরে দেখুন প্রিয় মোহতারাম, ইবনে রাসূল বলছেন তাহলে সকল সৃষ্টির রব সম্পর্কে তোমাদের ধারণা কি? শব্দে শব্দে দেখুন, ফা মা, ফা মানে তাহলে বা অতঃপর বা দেন, এই যে ফা। মা, মা মানে কি? মা মানে কি? হোয়াট? তা ফা মা, তাহলে কি? তো প্রিয় মোহতারাম, একটা জিনিস লক্ষ্য করুন যে আমরা জানি যে ইন্টারোগেটিভ প্রশ্ন, তাহলে আ মানে কি, হাল মানে কি, মা মানে কি।
এই আ মানে কি হলো গিয়ে সাধারণত যে প্রশ্নের উত্তর আপনার হা বা না হয়, ইয়েস অথবা নো, সেটা সাধারণত আ হয়। যেমন ইংরেজিতে যেমন ডাজ হি গো, সে কি যায়, আমরা বলতে পারি ইয়েস হি গোস, অথবা হি ডাজ নট গো, ইয়েস নট। তো ওখানে ডাজ অথবা ইজ মানে অক্সিলারি ভাব দিয়ে আমরা করতে পারি, সেটা এই ক্ষেত্রে এটা আ হলো। আর মা হলো গিয়ে সাধারণত হোয়াট, মা, ক্লিয়ার, কি, এটাও ইন্টারগেটিভ। আশা করি বুঝতে পেরেছেন। তো ফা মা, তাহলে কি জন্নুকুম, জন্না মানে ধারণা, কুম মানে তোমাদের, দেখেন কুম মানে তোমাদের পসেসিভ প্রনাউন। তাহলে কি ধারণা তোমাদের, তাহলে কি ধারণা তোমাদের, জন্নুকুম তোমাদের ধারণা, জন্নুকা তোমার ধারণা, জন্নু না আমাদের ধারণা, জন্নু হুম তাদের ধারণা, জন্নু হু তার ধারণা। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। পসেসিভ প্রনাউন, এটা হলো আমাদের সূত্র ই না কাকুম হু হুম। ক্লিয়ার? বি রব্বি, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, এই যে বি, বি মানে কি দেখেন, বাই বা উইথ, হ্যাঁ, বা অ্যাবাউট অর্থে ব্যবহার করা হয়, সম্পর্কে। রব্বি রবের, তো রবের শেষে জের হয়ে গেল, কারণ সামনে এই যে বি হরফে জার। ক্লিয়ার? তো বি রব্বি, রবের সম্পর্কে। দেখুন এমন কোনো আয়াত নেই যে ফা সাওলা কালবি এই যে কমন শব্দ থেকে আসে নাই। ফা, এখানে ফা চলে আসছে, এরপর বি, এই যে বি চলে আসলে, এবার দেখেন আল ডেফিনিট আর্টিকেল, আলও চলে আসছে। দেখছেন আমাদের এই টেবিলটা ইউনিভার্সাল টেবিল, একটা চিরন্তন টেবিল করে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা স্লাইডে রাখা আছে। দেখবেন এই স্লাইড থেকে গোটা গ্রামারটা আমাদের বিভিন্ন আয়াতের সাথে আমি মিলিয়ে দেখার চেষ্টা করতেছি। তো দেখুন আলামিন মানে সৃষ্টি জগতের, সারা জাহানের সকল সৃষ্টির। তো ইব্রাহিম সাহেব বলতেছেন, হে আমার জাতির লোকেরা, তোমরা তাহলে তো সকল সৃষ্টির রব মানে আল্লাহ, আল্লাহ সম্পর্কে তোমাদের ধারণাটা কি? তোমরা এই আল্লাহকে বাদ দিয়ে তোমরা বহু মূর্তির পূজা করছো। এভাবেই তিনি তার জাতির লোকদেরকে আপনার একমাত্র একনিষ্ঠ এবং তাওহীদের একত্ববাদের প্রমাণ দেওয়ার চেষ্টা করতেছিলেন। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমাদের কোরআন এইস একাডেমিতে আপনারা অনলাইন অফলাইনে অনেক ভাই বোনেরাই জমে এবং সামনাসামনি ক্লাসে জয়েন করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আপনারাই হলেন প্রত্যক্ষ সাক্ষী, আপনারাই প্রত্যক্ষ উইটনেস যে আমাদের ক্লাস কিভাবে চলছে, এর মাধ্যমে আমরা কিভাবে শিখছি। তো আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসে যারা আরও জয়েন করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের ক্লাসে জয়েন করার জন্য। এছাড়াও প্রিয় মোহতারাম, আমরা অচিরেই আবার আরেকটা ব্যাচ চালু করব। যারা নতুন নতুন জয়েন করবেন তারা এই নাম্বারে যোগাযোগ করতে থাকুন এবং আমরা সেই সময় এবং দিনক্ষণ আমরা জানিয়ে দেবো যথাসময়ে। আপনাদের নতুন আরেকটা ব্যাচ শুরু হবে ইনশাআল্লাহ, যদি আপনাদের আগ্রহ থাকে। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, অতঃপর সে তারকারাজির মধ্যে একবার দৃষ্টি দিল। শব্দে শব্দে দেখুন, ফা, অতঃপর দেখেন দেন, তারপর চলে আসছে না ফা, নাজারা, নাজারা মানে নজর দেওয়া, তাকানো, দৃষ্টি দেওয়া। সে দৃষ্টি দিল, হি গ্ল্যান্সড, নজরাতান একবার, দৃষ্টি দেওয়ার মতো দৃষ্টি দিল, ফি নুজুম, ফি মধ্যে বা এট দিকে, নুজুম মানে তারকারাজি, দ্য স্টার্স। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তারকার দিকে দৃষ্টি দিলেন। এই তারকা কে তৈরি করেছেন, কে সৃষ্টি করেছেন? এই সূর্যের ওরা পূজা করে, এই তারকার পূজা করে, কিন্তু এই সূর্য তো এক সময় দিনের, এক সময় সে অস্ত যায়, আবার এই তারকা রাতের তারকা এক সময় সে নিভিয়ে যায়। কিন্তু রব তো নিভে যেতে পারে না, রব তো অস্ত যেতে পারে না। তাই তিনি তারকার দিকে দৃষ্টি নিবদ্ধ করে সে আল্লাহর অস্তিত্বকে খোঁজার চেষ্টা করতেন। জি, খেয়াল করুন এখানে এই একটি মতো ফেলো ভার পেয়েছি, নজরা, হ্যাঁ, নজর দেওয়া। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। তারপর বলল, আমি তো অসুস্থ। জি,
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফাকালা ইন্নী সাকিম। জি, শব্দে শব্দে দেখুন। ফা, তারপরে কলা, বলল। অ্যান্ড হি সেড, ইন্নী, আমি তো, দেখেন ইন্নার সাথে ই যোগ করা হয়েছে। ইন্নার সাথে ই যোগ করা মানে ইন্নি মানে আমার হওয়ার কথা ছিল, ই মানে আমার, কিন্তু ইন্নি আমার না হয়ে গেল, আমি হয়ে গেল। কারণ ওই যে আপনার ইন্না আন্না লাকিন্না লাইটার সাথে যখনই পসেসিভ প্রোনাউন হয় তখন অর্থটা হয় পার্সোনাল প্রোনাউনের মতো, আমি আমরা হয়। সাকিম অর্থাৎ অসুস্থ, সিক, আমি অসুস্থ। আসলে এই কথার অর্থ হলে গিয়ে আপনারা জানেন যে সেই ইব্রাহিম আলাইহিস সময় তার সম্প্রদায়ের লোকেরা এক মেলায় যাচ্ছিল, মেলায়। তো মেলায় যাচ্ছিল তখন সবাই ইব্রাহিম আলাইহিস বলছেন চলো তুমি আমাদের সাথে মেলায় চলো। বাট ইব্রাহিম আলাইহিস তাদের সাথে পছন্দ করলেন না তাদের সাথে যাওয়ার। কিন্তু তার মনের ভিতরে একটাই যে আমার একাত্মবাদ, আমার আল্লাহ, এই এক আল্লাহকে বাদ দিয়ে এরা বহু পূজায়, বহু মূর্তি পূজায় এরা নিমজ্জিত। এজন্য তাদের সাথে না যাওয়ার জন্য কৌশলে বললেন যে আমি অসুস্থ। আসলে আপনারা জানেন যে নবী রাসূলুল্লাহ কখনো মিথ্যা কথা বলেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে 3টা মিথ্যা কথা বলে ছাড়া আর কোনোদিন মিথ্যা কথা বলেননি। এর মধ্যে আল্লাহর দ্বীনের জন্য তিনি মিথ্যা বলেছেন যে আমি অসুস্থ, যে তোমরা যাও আমি যাব না, আমি অসুস্থ। এটা করে, এটা হলো শরীয়তের কারণে তিনি যে একটা বাহানা দেখানো, এটাকে মিথ্যা বলা যায় না। শরীয়তি সে একটা উদ্দেশ্য সাধনের জন্য, অর্থাৎ সে চাচ্ছিল যে তাদের সাথে যাবে না, এই জন্য অসুস্থ কথা বলে সে এরপরে তাদের মূর্তিগুলোকে ভাঙবে। এটা হচ্ছে আসল উদ্দেশ্য। জি, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় মুহতারাম, আসলে সূরা আম্বিয়ার 63 নম্বর আয়াতে ওখানে বলা হয়েছে যে মূর্তি যখন ভেঙেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তারপর ওরা জিজ্ঞাসা করছিল যে আমাদের এই মূর্তিগুলো কে ভাঙছিল? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে তোমাদের এই যে বড়টা আছে, এই বড়টার জিজ্ঞাসা করো, এ ভাঙছে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন সময় কৌশলে কথা বলেছেন। আরেকবার বলেছিলেন যে তার স্ত্রী সারার ব্যাপারে যে এই তিনি হলেন আমার বোন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে 3টা মিথ্যা বা কৌশল অবলম্বন করেছেন, যেটা শরীয়তের উদ্দেশ্যে এগুলোকে আর মিথ্যা অন্তর্ভুক্ত হয় না। আশা করি বুঝতে পেরেছেন। জি, অতঃপর তারা পৃষ্ঠ প্রদর্শন করে তার কাছ থেকে চলে গেল। শব্দ শব্দ দেখুন। ফা, ফা মানে অতঃপর বা সো। তাওয়াল্লাও, তাওয়াল্লা মানে ফিরে যাওয়া, টার্নড অ্যাওয়ে, চলে যাওয়া। তারা চলে গেল, দে টার্নড অ্যাওয়ে, আন হু, তার কাছ থেকে। আন মানে হতে বা থেকে, হু মানে তার। আন হু, তার কাছ থেকে। আন হুম, তাদের কাছ থেকে। আনকা, তোমার কাছ থেকে। আনকুম, তোমাদের কাছ থেকে। আন্না, হ্যাঁ, তারপরে আমাদের কাছ থেকে। ক্লিয়ার? মুদবিরিন, মূল শব্দ দবর, দবর মানে ভাই পিঠ। আদবারা, আদবারা থেকে মুদবির হয়ে গেল, মূল শব্দ আদবারা। ক্লিয়ার? তো পিঠ প্রদর্শন করে তারা চলে গেল, অর্থাৎ সে ইব্রাহিম আলাইহিস সালামের জাতির লোকরা, তার সম্প্রদায়ের লোকরা বলছিল যে চলো আমাদের সাথে আমরা মেলায় যাই, কিন্তু ইব্রাহিম সালাম বলছেন না আমি অসুস্থ, আমি তোমাদের সাথে মেলায় যাব না। কিন্তু যেহেতু তিনি জানেন না, যাবেন না, এই জন্য একা রয়ে গেলেন, আর তারা সবাই চলে গেল সে মেলায়। এখানে আপনারা জানেন যে ইব্রাহিম সালামের উদ্দেশ্য ছিল যে আজকে তোমরা বেলায় যাও, তোমাদের মূর্তিগুলো আমি আজকে ভাঙবো। তোমরা কেন এক আল্লাহকে বাদ দিয়ে বহু ইলাহ তোমরা গ্রহণ করেছো, এর আসল কথা। জি, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, প্রিয় প্রথম যে দেখুন আজকে যে কয়েকটা ফেলো ভার পেয়েছি, লক্ষ্য করুন। কিরা 4 নম্বর ফর্মে পাই আমরা আ ত আ, সে আনুগত্য করেছে।
ইউতিউ সে আনুগত্য করে বা করবে। তাহলে এটা কি হতে পারে দেখেন তো, তুরিদুনা, আরদা সে চেয়েছে বা ইচ্ছা করেছে, ইউরিদু সে চায় বা চাবে। ক্লিয়ার? তা আমি চাই, উরিদু, তুমি চাও, তুরিদু, সে চায়, ইউরিদু, আমরা চাই, নুরিদু, তোমরা, তুরিদু না, তা প্লাস ভার প্লাস উনা, তুরিদু না, এই যে তোমরা চাও। ক্লিয়ার? মিলে গেছে? দেখো প্রত্যেকটা শব্দ কিন্তু আমরা আমাদের এই যে ইউনিভার্সাল একটা চিরন্তন একটা টেবিল করা হয়েছে, একটা যে কোনো একটার সাথে মিলাতে পারছি। জি। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি পেলাম তা হলো কি রে, 1 নম্বর ফর্ম 10 নম্বর দল। সদ্দা সে বাধা দিয়েছে, ইয়াসুদ্দু সে বাধা দেয় বা দিবে, জন্না সে ধারণা করেছে, ইয়াজুন্নু সে ধারণা করে বা করবে। আবার জন্নু, এই জন্ম হলো গিয়া একটা নাউন, মানে শুধুমাত্র ধারণা। এটা হলো গিয়া এই সুদুদ, সুদুদ হতে পারে বা জুনুন হতে পারে অথবা জন্নু হতে পারে। এটা হলো গিয়া নাউন, ক্রিয়া বিশেষ্য। ক্রিয়ার, আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল লক্ষণ প্রিয় মতন। তাহলে ক্রিয়ার 1 নম্বর ফর্ম 1 নম্বর দলে পাই আমরা নাসর সে সাহায্য করলো, ইয়াংসুর সাহায্য করে বা করবে। তো নজর সে নজর দিল বা দৃষ্টি দিল, ইয়াংজুরু সে নজর দেয় বা দিবে। এই যে নজর সরাসরি এখান থেকে আসছে নজর, থার্ড পারসন সিঙ্গুলার, অতীতকাল। জি। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মোদাম, কুরআন বুঝে পড়ুন, জীবন আলোকিত করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।